প্রতিপালক। আজকে আমরা আজকে আমরা কত নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব? কত নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব? 9 নম্বর ক্লাস। গত ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম সবাই একটু করে বলি। শান্ত দিকে চলে আসুন, দেখা যাচ্ছে লাভ। লাভ কি করে? লাভ ব্লোজম, লাভ বার্ন। প্রেম আমাদেরকে বিকশিত করে, প্রস্ফুটিত করে। আর কাম গতকাল আমরা জেনেছিলাম কাম মানে হচ্ছে আত্মকেন্দ্রিক। কাম ভালোবাসা, সেবাবৃত্তিক। যারা কাম পূর্ণ তারা সবসময় নিজেকে নিয়ে চিন্তা করে। আর যারা ভালোবাসা তারা অন্যকে সেবা করতে। আমরা যে সম্পর্কগুলো দেখি সবগুলো ভোগের উপর প্রতিষ্ঠিত। যখন আমরা যত ধরনের ভালোবাসা দেখছি, বিশেষ করে আমরা তরুণ তরুণীর ভালোবাসা বলছিলাম। একজন তরুণ একজন তরুণীকে তখনই ভালোবাসে যখন সে তাকে ভোগ করতে পারবে। যদি এই অপশনটা না থাকতো সে তাকে ভালোবাসতো। ভালোবাসা কি? এটা ভালোবাসা। ভালোবাসা মানে যেখানে কি থাকবে? সেবাপূর্ণ রিলেশন থাকবে, তাই না? এখন ঠিক আছে সাম। আজকে আমরা খুব সুন্দর একটা জিনিস নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে ডু এ থিং। ঠিক আছে? once and be a superman. Do a thing once and be a। এটাকে এভাবে বলা যেতে পারে, যে কোনো কাজ যেটি করছেন শুধু সেটাই করুন। আর কি হন? বি এ সুপারম্যান। এখানে কি দেখতে পাচ্ছি আমরা? কারা কারা সুপারম্যান হতে চান? কি দেখা যাচ্ছে? লেখা কি হয়েছে? কি দেখতে পাচ্ছি? সুপারম্যান। সুপারম্যান মানে আমরা দেখেছি কার্টুনে আছে অনেক অসাধ্য জিনিস সাধন করে ফেলতে পারে, যে কোনো মধ্যে যে কিছু করে ফেলতে পারে। তো আমরা সুপারম্যানের জন্য বলছি যে আমরা যদি কোনো কাজ যদি মনোযোগ সহকারে করি, তাহলে আমরা অনেক অসাধ্য কিছু, যেটি কঠিন কাজ আপাতত সেটা অনেক কঠিন মনে হচ্ছে, আমরা সেটি খুব সহজেই করে ফেলতে পারবো। তো বিশেষ করে আমাদের মন সবসময় হাজার রকম চিন্তা করে। আমাদের মন একই সময় হাজার রকম চিন্তা করে, চিন্তার কোনো শেষ নেই। বিজ্ঞান বলছে আমাদের ব্রেন সেকেন্ডে 10,000 চিন্তা করতে পারে। কতগুলো চিন্তা? যখন আমরা পড়তে বসি তখন কি চিন্তা করি? ও আজকে যদি এটা কাভার ড্রাইভ খেলতাম তাহলে নির্ঘাত এটা 4 হয়ে যেত। আর যদি বলটা যদি একটু স্টেটে তুলে দিতে পারতাম, ইট উড বি 6। আজকে 6 রানের জন্য হেরে গেলাম। কোথায় চিন্তা করতেছি? এটা আমি এই চিন্তাটা করলে কাজটা কোনো লাভ হবে? এখন চিন্তা করতে আমার মনে বসতেছে না। আবার পড়তে বসেছি, চিন্তা হচ্ছে আচ্ছা তো সকালবেলা ফেসবুকে একটা ছবি আপলোড করছিলাম, একটু দেখি কয়টা লাইক করছে, কয়টা কমেন্ট, কারা কারা দিয়েছে, লাভ কারা কারা দিয়েছে। চিন্তা করি কিনা? আরো কত কিছু চিন্তা করি। পড়তে পড়তে চিন্তা করি যে কোন ওদিকে কি হচ্ছে, বাসায় কি রান্না হচ্ছে, তারপর আজকে আমাকে অঙ্কন কি বলছিল সকালে, অঙ্কনকে তো একটা সমুচিত জবাব দেওয়া যেত। আগামী সপ্তাহে কি কি ম্যাচ খেলবো, পাবজিটা কি অবস্থা। হ্যাঁ ডিএসএস স্টুডেন্ট চলে আসছে না এরকম চিন্তা করি না? হাজার হাজার চিন্তা আমরা একসাথে করে ফেলি।
আর যার কারণে কোনো কাজই হয় না। পড়তে বসার সময় খেলার কথা চিন্তা করি, খেলার সময় পড়ার কথা চিন্তা করি। আমাদের অবস্থা কেমন? যখন পড়তে বসি তখন খেলার চিন্তা করছি, আর যখন খেলছি তখন, যখন খাচ্ছি তখন ঘুমানোর চিন্তা করছি, যখন ঘুমাচ্ছি তখন খাওয়ার চিন্তা করছি, ঠিক কিনা? যখন গান শুনছি তখন কবিতার কথা চিন্তা করছি, কবিতা যখন শুনছি পড়ছি তখন গানের কথা চিন্তা করছি। আলটিমেটলি কোনো জিনিস আমরা ভালোভাবে করতে পারছি সবসময় মনটা উড়ু উড়ু না। তো এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, আমরা যদি কোনো পেপার কে যদি সূর্যের নিচে রেখে দিই, সূর্যের কি ঘটবে? ঘটনাটা অনেকক্ষণ ধরে সূর্যের নিচে রেখে দিলাম, কি ঘটবে? আগুনে চলে যাবে, আর কি হবে? গলে যাবে, এটা প্লাস্টিক এর জন্য। আর কি হবে? নরম হয়ে যাবে, গরম। আর কি হবে? আলটিমেটলি আমরা যদি কোনো কাগজকে অনেকক্ষণ ধরে সূর্যের নিচে রেখে দিই, আলটিমেটলি তেমন একটা চেঞ্জ হবে না। হয়তো এটা একটু কালচে কালচে হয়ে যেতে পারে, বা একটু হট মানে গরম হয়ে যেতে পারে, আপেক্ষিক পরিবর্তন হবে না। হ্যাঁ, কিন্তু এভাবে রাখলে হবে কিনা? হবে। কিন্তু সেম কাগজটা কিন্তু এভাবে রাখা হয় কেন? ওই যে একজন বলছে ফোকাস। এতক্ষণ সূর্যের যে আলো সেটা বিক্ষিপ্ত ছিল, সার্বজনীন, যার কারণে সেটা কাগজে তেমন কোনো পরিবর্তন সাধিত করতে পারে। বাট সেম পাওয়ারকে যখন আমরা একটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কি করলাম? কেন্দ্রীভূত করে ফেলাম শক্তিটাকে, আর সেটার মধ্যে দিয়ে আলোটা গিয়ে সে কাগজটাকে তৎক্ষণাৎ পুড়িয়ে দিল। বোঝা যাচ্ছে? ঠিক আমাদের কনসেন্ট্রেশন পাওয়ারটা ঠিক সেম। কনসেন্ট্রেশন, মনোযোগ হচ্ছে ইজ এ পাওয়ার, বাট সে মনোযোগটাকে যখন আমরা বিক্ষিপ্ত করে ফেলি তখন আমাদের সে ব্রেন, সে বুদ্ধিমত্তা দিয়ে আলটিমেটলি কোনো লাভ কিছু হয় না। বোঝা যাচ্ছে? কারণ আমরা একসাথে সবকিছু করে ফেলছি। হ্যাঁ, অনেক হচ্ছে অষ্টধাতু, সব কাজ জানে কিন্তু কোনো কাজই ভালো করে জানে না। সব কাজ জানে, এটাকে গ্রামের ভাষায় কি বলা হয়? অষ্টধাতু। কিন্তু কোনো কাজই কি জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান না। যে সব কাজে পারদর্শী সে আসলে কোনো কাজে কোনো কিনা ভালো, সব আধেন না দিনে জানছে, অর্ধ কাজে, ঠিক কিনা? কিন্তু আমরা যদি আমাদের কনসেন্ট্রেশনকে কি করতে পারি? কেন্দ্রীভূত করতে পারি এবং একটা নির্দিষ্ট জিনিসে যদি মনোনিবেশ করি, তাহলে সেই জিনিসটা থেকে অনেক বিশাল ফল আমরা লাভ করতে পারি। উদাহরণস্বরূপ আমরা মহাভারতে দেখতে পাই, একবার অস্ত্রগুরু দ্রোণাচার্য, পঞ্চপাণ্ডব এবং কৌরবরা তারা কার কাছ থেকে অস্ত্র শিক্ষা নিয়েছিল? তিনি তাদের কাছ থেকে এক্সাম নিচ্ছেন। এক্সাম, তোমাদেরকে আমি এতদিন অস্ত্র শিক্ষা দিয়েছি, তোমরা কেমন ধৈর্য হয়েছে আমরা দেখতে চাই। তখন একে একে কৌরবদেরকে দেওয়া হলো, পাণ্ডবদেরকে দেওয়া হলো, সবাই দেখছে। সবাই তখন দ্রোণাচার্য বলছেন একটা কাঠের পাখি রাখা হয়েছে, বলছে পাখির চোখকে শিকার করতে হবে, চোখে ফাইন। তো বলছে শিকার করার আগে কিছু কোয়েশ্চেন করবো, তারপর তুমি মারবে। ওকে, মারছেন। তুমি কি দেখতে পাচ্ছ? বলো যে আমি একটা পাখি দেখতে পাচ্ছি। আর কি দেখতে পাচ্ছ? আর কিছু? বলছে হ্যাঁ, পাখির একটা গাছে বসে আছে, গাছে কিছু ফলও আছে, পাকা পাকা। বলছে ঠিক আছে, তোমাকে মারতে হবে না, মারতে হবে বলছে না, রাখো। এরকম আরেকজনকে দেওয়া হয়েছে, সেও পাখি দেখছে, গাছ দেখছে, পিছনে একটা নদী, বিভিন্ন জন বিভিন্ন পার্সপেক্টিভ করছে। তারা পাখির সঙ্গে কি দেখছে? বিভিন্ন বিষয়কেও। কারো ফোন ভাবছে, স্যালেন করে ফেলতে হবে, কেটে দিন। মোবাইল টাকা দেখেন তো, কেটে দিন। সো বিভিন্ন জন বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছেন, আর অস্ত্রগুলো কি বললেন? ঠিক আছে, তুমি রাখো।
এখন সবার শেষে অর্জুনকে কি করা হলো? সেই পাখিটাকে শিকার করতে যাওয়া হলো। অর্জুনকে সেম কোশ্চেন, তুমি কি দেখতে পাচ্ছ? বলতে আমি পাখির চোখ দেখতে পাচ্ছি। আবার জিজ্ঞেস করেছে, এখন তুমি কি দেখতে পাচ্ছ? আর কিছু কি দেখতে পাচ্ছ? বলে যে না। কি দেখতে পাচ্ছ? আমি পাখির চোখ দেখতে পাচ্ছি। আবার জিজ্ঞেস করলো থার্ড টাইম। ফর দ্য থার্ড টাইম আমি asking you what you are seeing now. So I am seeing just by the bird's eye. আমি একটি পাখির চোখ দেখতে পাচ্ছি। তখন কষ্ট গুরুদর বলছেন, সবাইকে অনুরোধ করছি ক্লাসে বসার আগে ফোন একটু সাইলেন্ট করে নিতে হবে, আদারওয়াইজ সবাইকে কি করতে হবে? ট্রিট দিতে হবে, সিঙ্গারা ট্রিট। যার ফোন বেজে উঠবে সে সবাইকে সিঙ্গারা খাওয়া দাও, সিঙ্গারা চিপস, ঠিক আছে? সো তখন অস্ত্র গুরুদর কি বললেন? ইউ জাস্ট শুট না। তখন তিনি বান চালিয়ে দিলেন, আর সাথে সাথে সে ধনুকটি পাখির চোখকে ফুটো করে দিয়ে অপরাধ দিয়ে বেরিয়ে গেল। তুমি একমাত্র পাস করে দাও, সবাই ফেল। সবাই বলছে কেন? আমরাও তো দেখছিলাম। বলছে তোমাদের ফোকাসের প্রবলেম ছিল। এই ফোকাসকে যদি তোমরা পাখিটাকে মারতে, তাহলে পাখিটাকে তোমরা শিকার করতে পারতে, তোমাদের শিকার কি হতো? মিস হয়ে যেত। এখান থেকে শিখা হচ্ছে পাওয়ার অফ ফোকাস, পাওয়ার অফ কনসেন্ট্রেশন অন এ স্পেসিফিক থিং। আমরা যদি কোনো স্পেসিফিক বিষয়ের প্রতি যদি আমাদের মনোযোগকে নিবন্ধিত করি এবং সেটা নিয়ে শুধু যদি ধ্যান করি, তাহলে প্রকৃতপক্ষে সেই জিনিসটাকে আমরা লাভ করতে। কোন স্টুডেন্ট বলছে আমাকে A+ পেতে হবে, আমি A+ পাবো, আবার 10 মিনিট হচ্ছে 4.7 খারাপ না, এটা দিয়ে কিছু ভালো কলেজে চান্স পাওয়া যায়। A+ না পাইলে অন্তত 4.758 তাই পাবোই। আবার কিছু চিন্তা করছে, তারপরে যদি মিস হয়ে যায় অ্যাটলিস্ট 4.5 তো আমাকে রাখতে হবে। আচ্ছা, এই ছেলে কোনোদিন A+ পাবে? পাবে? এরপর কোনোদিন A+ পাওয়া সম্ভব নেই, কারণ তার লক্ষ্য বিভিন্ন দিকে বিস্তৃত। শাস্ত্রে বলা হচ্ছে বহু শাখাই অনন্তশ্চ বুদ্ধ হয় অব্যবসায়ী। যার বুদ্ধি বহু শাখা বিশিষ্ট, যার বুদ্ধি বহু শাখা বিশিষ্ট, প্রচুর কিছু চিন্তা করতেছে, কোনো কনসেন্ট্রেশন নাই। কিছুক্ষণ এটা, কিছুক্ষণ এটা, কিছুক্ষণ ডাক্তার হবে, কিছুক্ষণ ইঞ্জিনিয়ার হবে, হ্যাঁ, কিছুক্ষণ কমার্স পড়ে বলতে আমি MBBS বললে ভালো হতো, কারণ তার কনসেন্ট্রেশন কি নাই, চেতনা ঠিক নাই। আর যদি ফোকাসড হয়, নো, আমাকে A+ পেতেই হবে, আমাকে A+ যেভাবে পেতে হবে, A+ ছাড়া কোনো অপশন দেখছি না। এই ছেলে A+ পাবে, আর তো কখনো মিসও হয়, খুব কাছাকাছি গিয়ে মিস হবে, 4.94 সামথিং এলস, বোঝা যাচ্ছে? আর যে A+ পেয়ে চিন্তা 4.5 এর কথা চিন্তা করছে, সে আপনি 3.5 পাবে, বোঝা যাচ্ছে? কারণ তার নিজের উত্তর কোনো বিশ্বাস নেই, আর তার ফোকাসও নেই। এই জন্য আমাদের যদি সফলতা হয়, তাহলে নির্দিষ্ট কোনো বিষয়ের প্রতি আমাদের কি হতে হবে? বি ফোকাস। আমরা এই বিষয় চাই যেভাবে হোক। এখন আমরা সবাই কি এখানে? সবাই কি? জোরে, আরো জোরে, আরো জোরে। আমরা স্টুডেন্ট। আমাদের এখন প্রকৃত কার্য কি? ছাত্রানাম অধ্যয়নাম। এখন আমাদেরকে একটা জিনিসে ফোকাস করতে হবে, আই হ্যাভ টু স্টাডি ভেরি সিনসিয়ারলি। খুব সিনসিয়ারলি আমাকে পড়ালেখা করতে হবে। আমার ভালো রেজাল্ট করলে আমার ভালো ক্যারিয়ার, আমি যদি এখানে একটু হেলা দিই তাহলে আজীবন আমাকে দুঃখ ভোগ করতে হবে, ঠিক আছে? আজকে আপনি অবসর সময় কাটাচ্ছেন পড়ালেখা না করে, আর একজন খুব মনোযোগ দিয়ে পড়ছে, একসময় সে প্রচুর অবসর সময় কাটাবে, আর আপনি সার্টিফিকেট নিয়ে রাস্তা রাস্তায় দৌড়াবেন একটা চাকরির জন্য। হোয়াট টাইপস অফ লাইফ ইউ ওয়ান্ট? সারা জীবন সার্টিফিকেট নিয়ে দৌড়াতে চাই, নাকি এখন একটু কষ্ট করে সারা জীবন আনন্দ করতে চাই? এই জন্য দরকার পাওয়ার অফ কনসেন্ট্রেশন। অর্জুনের মতো আমাদেরকে ফোকাস করতে হবে টু আওয়ার স্টাডি, ক্যারিয়ার এন্ড সাধনা। ক্লিয়ার? এরকম আরেকটা ঘটনা আছে,
অষ্টগুরু দ্রোণাচার্য, তিনি যদিও নিঃস্বার্থভাবে তার শিষ্যদেরকে শিক্ষা দিয়েছিলেন, ঠিক আছে, নিঃস্বার্থভাবে তিনি শিক্ষা দিয়েছিলেন না, তিনি জানতেন তার একজন শিষ্য তার হাতেই তার মৃত্যু হবে। নাম কি? অর্জুন। ও ইয়া ইয়া না না ইয়ার পুত্র। মনে করুন কর্ণের পুত্র আছে। না না দ্রুপদের পুত্র। হ্যাঁ, দৃষ্টদ্যুম্ন। কিন্তু তাকেও তিনি নিঃস্বার্থ, তিনি জানেন যে কি তারা তো তার এরকম। যদি আপনার কাছে কেউ স্টুডেন্ট আসে, আমি যদি জানি যে আমাকে মেরে ফেলবে, আমি তাকে শিখাবো? কেউ যদি বলে যে ভবিষ্যতে তুমি কি হতে চাও, বলছে স্যার আমি আপনার থেকে বড় স্যার হতে চাই, তখন স্যার কি চিন্তা করবে? তোমাকে আমি বড় স্যার বানাচ্ছি, ঠিক আছে? অনেকে বলেন ওস্তাদের মাইল কেন? মানে একটা বিদ্যা নিজের কাছে রেখে দিবি, সব শিখাবে কিন্তু একটা বিদ্যা নিজের পকেটে রেখে দেবে, শেষ সাথে মেরে দিবে। যখন সে কি বেশি কি উঠতেছে, তখন ওই লাস্ট অস্ত্র ব্রহ্মাস্ত্র মেরে দিবে। কিন্তু দ্রোণাচার্য সে কাজটা করেননি, এতটা নিঃস্বার্থ ছিলেন, নিষ্কপটে। তাও তো মৃত্যু হবে, কিন্তু তারপর তিনি জ্ঞানটা প্রদান করেছেন। বাট তার ছেলে অশ্বত্থামার প্রতি তার একটু উইকনেস ছিল। কি ছিল? দুর্বলতা। তো তিনি কি করতেন? তার ছেলেকে একটু অন্যদের কাছ থেকে একটু ভালো শিখাতে চাইতেন। এখন সবাই তো একসাথে, এখানে সবাইকে একসাথে জ্ঞান দেওয়া হচ্ছে, এখন একটু কাগজ থেকে একটু বেশি শিখাতে হয়, তাকে কি তাকে স্পেশালি টাইম দিতে হবে। আর সবাই তো গুরুকুলে থাকে, স্পেশালি টাইম দিলে তারা দেখে যাবেন কি করা যায়। তখন প্রতিদিন কি করতেন? একটা নির্দিষ্ট সময় দ্রোণাচার্য পাণ্ডবদেরকে আর কৌরবদেরকে জল আনতে পাঠাতেন নদী থেকে। তোমাদের কাজ কি এখন? আর জল ওখানে একটু ছোট ছোট ফুটা করে দিচ্ছে। আর যদি তারা ছোট ছিল, জল আনার দেখে আবার খালি হয়ে যাচ্ছে, আবার দৌড়া যায় জল, আবার দৌড়া যায় জল। কিন্তু অশ্বত্থামা যায়নি, কিন্তু কেউ খেয়াল করেন, সবাই ব্যস্ত এটা নিয়ে। অর্জুন জিতে সেখানে সবাই আছে, অশ্বত্থামা নেই কেন? আমরা সবাই জল লেগে আসি, কিন্তু অশ্বত্থামা নেই কেন? তখন অর্জুন কি করেছে? চুপে চুপে চলে আসছে, আর এসে দেখছে দ্রোণাচার্য অশ্বত্থামায় ঠিক আছে, স্পেশালি ক্লাস দিচ্ছে ধনুর্বিদ্যা। কোচিং গুলোতে লেখা থাকে উইক স্টুডেন্টদের জন্য স্পেশাল ক্লাসের ব্যবস্থা, অপেক্ষাকৃত দুর্বল ছাত্রদের জন্য বিশেষ ক্লাস, বিশেষ ক্লাস দেওয়া আছে। আর অর্জুন সে কি করছে? দেখে ফেলেছে, আর সে চুপি চুপি দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে অশ্বত্থামাকে যা যা শিখানো হচ্ছে সে সেগুলো শিখছে। এরকম প্রায় তারা যখন জল পিয়াতে যেতেন, অর্জুন জল নামতে না গিয়ে কি করতো? লুকিয়ে লুকিয়ে সেগুলো। একদিন দ্রোণাচার্য তাকে ধরে দেখে ফেলেছে, আর দেখতে অর্জুন খুব বিনম্র চিত্তে সেখানে দাঁড়িয়ে সেই শিক্ষাগুলি সে অর্জন করছে। তখন দ্রোণাচার্য অর্জুনকে অশ্বত্থামাকে শিখাচ্ছে, এটা নিয়ে অর্জুনের কোনো অভিযোগ নেই। কিন্তু দ্রোণাচার্য খুব খুশি হয়েছেন যে এতগুলো স্টুডেন্টদের মধ্যে অস্ত্রবিদ্যা শেখার জন্য অর্জুনের যে কি পরিমাণ আগ্রহ, সে লুকিয়ে লুকিয়ে কি করছে? গুরুদেবের কাছ থেকে শিখছে। সেই জিনিসটি তিনি তার খুব পছন্দ হয়েছে। তখন তিনি অর্জুনকে বর প্রদান করেছেন। হে অর্জুন, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যে বিদ্যা তুমি অর্জন করছো, সেই বিদ্যা তুমি কখনো হয় অক্ষয় হয়ে থাকে, তুমি শ্রেষ্ঠ ধনুর্বিদ হবে, এবং সেই বিদ্যা তুমি কখনো ভুলে যাবে। তাহলে আমরা এখানে দুটি শিক্ষা পেলাম। আমাদের যদি সাকসেসফুল হতে হয় কি কি করতে হবে? একটা হচ্ছে আমাদেরকে দ্য আর্ট অফ ফোকাস, দ্য আর্ট অফ কনসেন্ট্রেশন, এটা শিখতে হবে। কিভাবে কোনো জিনিসের কি থাকতে হবে? মনোযোগ। আর কি থাকতে হবে? প্রচুর আগ্রহ। যেমন আজকে ক্লাস আপনার 9টায়, সবাই 9টায় চলে আসছে, এটা কিসের বই প্রকাশ? আগ্রহ। অনেক অনেক জ্যাম, অনেক কিছু বিক্রি করে টাইমে চলে আসছে, আগ্রহ। আর আস্তে আস্তে ফোকাসটা বেশি করে, যখন আমরা ক্লাসে থাকবো ফুল ফোকাস, কি বলা হচ্ছে ভালো করে নোট, ভালো করে শ্রবণ, হৃদয়ঙ্গম করা। যে বেশি ভালো ফোকাস প্রদান করবে স্টাডিতে, সেই ব্যক্তি যে কোনো জিনিস শুনেই মনে রাখতে পারবে, যে কোনো জিনিস শুনেই
তাকে কোনো জিনিস 3 বার বলতে হবে না, 2 বার বলতে হবে না। অনেকজনকে দেখা যায় কিছু বললেন তুমি কি বলেছেন একটা জিনিস 3 বার বলতে পারবেন, সে ভালোভাবে শ্রবণ করে নি। বোঝা যাচ্ছে? তাকে বলা হবে জল আনতে, সে নিয়ে আসবে ফল। সে কি নিয়ে আসবে? ফল। তাকে বলবে একটি, করবে আরেকটি, কারণ সে ভালোভাবে মনোযোগ সহকারে শ্রবণ করে। এই জন্য মাঝে মধ্যে আমাদের স্কুল কলেজে একটা জিনিস আমাকে শেখানো হতো না, আমাদের শ্রুতলিপি। কারা কারা শ্রুতলিপি করেছেন? শ্রুতলিপি ডিকটেশন ক্লাস স্কুলে করেছেন, মনে পড়ছে না বলে। আমরা যখন স্কুলে ছিলাম প্রাইমারিতে, তখন আমাদেরকে বলা হতো ম্যাডাম একটা প্যারাগ্রাফ খুলতেন বাংলা প্রবন্ধ, আর বলতেন আমি একটি লাইন 3 বার বলবো, 3 বার শুনে তোমাকে লিখতে হবে। আমার দেশের নাম বাংলাদেশ, তারিখ করেছিলেন, ইনকাজ করেনি? এখন স্কুল কলেজে শিক্ষা দেওয়া হয় না স্কুলে? এই যার কারণে আমাদের ছেলেদের এখন যথেষ্ট সমস্যা, কোনো কিছু ভালোভাবে শুনতে পারে না, আর বানান ভুল লেখে, ভালো রিডিং করতে পারে না। তখন আমাদের স্কুলে এরকম পড়ানো হতো, ম্যাডাম বইটা নিতেন, বলতেন লেখো সুজলা সুফলা, সুজলা কমা সফলা কমা শস্য হাইফেন শ্যামলা, সুজলা সুফলা শস্য শ্যামলা, আমাদের এই দেশ বাংলাদেশ। 3 বার বলবেন, সুজলা কমা সফলা কমা শস্য হাইফেন শ্যামলা, আমাদের এই দেশ বাংলাদেশ। কিছুক্ষণ ওয়েট করবে, ওরা লিখতে থাকবে, আবার লাস্ট বলবে। লাস্ট বারের কথা বলছি, সুজলা কমা সফলা কমা শস্য হাইফেন শ্যামলা, আমাদের এই দেশ বাংলাদেশ দাঁড়িয়ে। এই 3 বারের মধ্যে লিখে ফেলতে হবে, তখন তিনি আরেকটা লাইন বলবে। এই 3 বারের মধ্যে মিস করে ফেলে আপনি আর লাইন শুনবেন না, ওই লাইন লিখবেন। তখন খাতা কাটতে ম্যাডাম, তখন বানান ভুল হলে সেখানে দাগ দিয়ে দিত, সেটার জন্য আসলে পানিশমেন্ট দেওয়া হতো বা শেখানো হতো। তাহলে কি কি শিখছেন আপনি? সুজলা কমা সফলা কমা শস্য হাইফেন শ্যামলা, প্রত্যেকটা জিনিস শুনে শুনে আপনাকে বরাবর হুবহু সেরকম লিখতে হবে। কোথায় দাড়ি, কোথায় কমা, কোথায় ইনভার্টেড কমা। আর এটা কি জন্য শেখানো হতো? টু বিল্ড আপ আওয়ার পাওয়ার অফ কনসেন্ট্রেশন, পাওয়ার অফ ফোকাস। আর যেসব ছেলেরা এভাবে শিক্ষাপ্রাপ্ত হচ্ছে তারা কি ভবিষ্যতে অনেক কাজে শ্রবণ করে মনে রাখতে পারছে, কোনো কিছু শুনেই ক্যাপচার করতে পারছে। ঠিক আছে, লিসেনিং পাওয়ার খুব ভালো। যে ভালো লিসেনিং করে সে ভালো স্পিকিং করে। অনেক সময় দেখা যায় ভালো বাংলা উচ্চারণ করে পড়তে পারছে না, 8, 9-এ পড়ে, ভালো রিডিং করতে কেন? কারণ তার ফোকাস। এই জন্য আমাদের ফোকাস বৃদ্ধি করতে হবে। আর ফোকাস বৃদ্ধি করতে হলে আমরা যে কাজটি করছি তখন সেই কাজটি করতে হবে। পড়ার সময় খেলার চিন্তা নয়, খেলার সময় পড়ার চিন্তা নয়। যখন খাচ্ছেন তখন শুধু খান। কি বলা হচ্ছে? আমরা অনেক সময় কি করি খাওয়ার সময়? না, ঠিক না? খাচ্ছি আর দেখছি, গান শুনছি, এদিকে লেকচার শুনছি, এদিকে খাচ্ছি। এতে করে কি হচ্ছে? খাওয়ার যে প্রকৃত রস সেটা আমার শরীরে প্রবেশ করছে না। আমি খাবারটাকে এনজয় করছি না, খাবারের যে টেস্ট সেটা আমি প্রকৃতকে পুরোপুরি এনজয় করতে পারছি। কিছুদিন আগে বিজ্ঞানীর একটা গবেষণায় বলছে আমাদের শিশুদেরকে অনেক সময় স্মার্টফোন দিয়ে খাওয়ানো হয়, সে এদিকে কার্টুন দেখে এদিকে খায়। বলছে এভাবে যে সমস্ত শিশুরা খায়, সে যে খাবারটি খাচ্ছে সে তার পরিপূর্ণ পুষ্টিটা ওই সন্তানের শরীরে প্রবেশ করে না, কারণ সে বেশিরভাগ ক্ষেত্রে এটা গিলে ফেলে। সে চর্বণ করে না, চর্বণ করে কি হয় না, যত চর্বণ করবে তত সেটা থেকে রস বের হয়, সে সেটাকে তত বেশি চর্বণ করে না। ওই কার্টুন দেখার ঝোঁকে সে সেটা কি করছে, খেয়ে ফেলছে। আর সে ধরনের খাদ্য তার শরীরে প্রকৃত বিকাশ ঘটায়। তাহলে যখন খাচ্ছেন, যখন শুধু ঘুমাচ্ছেন, শুধু ঘুম এনজয়। খাবারের প্রত্যেকটা গ্রাসকে ফিল করুন।
হ্যাঁ তখন আমার সৃষ্টিকর্তার মধ্যে আপনি এক ধরনের কি আসবে, কৃতজ্ঞতা আসবে। হ্যাঁ ঠিক আছে, আমি কত লাকি। যখন জলটা পান করছেন ফিল করতে প্রত্যেকটা ঢোক ডুক 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 খান, ফিল করুন। হ্যাঁ তখন ফিল করতে পারবেন রস অহম অপসুখ পন্থী। পরমেশ্বর ভগবান বলছেন জলের মধ্যে আমি হচ্ছে রস। ভগবান কি বলছেন? রস অহম অপসুখ পন্থী। হে পন্থী, জলের মধ্যে আমি হচ্ছি রস। তখন জলের রসটাকে আপনি ফিল করবেন। ডক্টর 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 করে যখন ঘুমাচ্ছেন শুধু ঘুমান, ঘুমানোর সময় আমরা অনেক সময় কি করি, গান শুনে শুনে ঘুমাই। ও অনেক স্টুডেন্ট আছে পড়ার সময় কি করে, হেডফোন লাগিয়ে দিয়ে করতে বসে। আমি গান শুনতে শুনতে করতে আমার খুব ভালো মনোযোগ বসে, আমি গান শুনতে শুনতে পড়ে যাই। আছে এরকম স্টুডেন্ট দেখেছেন? অনেক আছে, আমাদের অনেক ফ্রেন্ড ছিল, এ নাকি গান শুনতে শুনতে পড়ে যায়। তাহলে পড়া হচ্ছে না, পড়া হচ্ছে না, না শুনছে গান ভালো করে, না শুনছে। আমি একটা গবেষণা চালিয়েছি এরকম খেতে বসেছে, ওদেরকে লেকচার শুনতে দিয়েছেন, খাবেন এখন লেকচার শুনতে। খেয়ে উঠার পর ওকে জিজ্ঞেস করলাম কি কি শুনছেন বলেন তো, দেখে ওর কাছে বেশি 10% 15% বলতে পারছে, অনেকে বলতেই পারবে। ঠিক আছে, আজকে ভালো করে খাওয়াটাকে এনজয় করতে পারবে, দুই দিকে মাথা দিয়েছে। এই জন্য আমাদের আবার ফোকাস বাড়াতে, যখন খাচ্ছেন তখন খান, যখন ঘুমাচ্ছেন তখন ঘুমান, একটি সময় কাজে কাজ করবেন। আর এভাবে যখন আমরা প্রকৃতপক্ষে কোনো একটি কাজে মনোনিবেশ করে কাজটি করবো উইথ ফুল ফোকাস এন্ড ফুল কনসেন্ট্রেশন, দেন সুপারম্যান লাইক রেজাল্ট উইল বি ওরিয়েন্টেড। তখন সুপারম্যানের মতো রেজাল্ট, অসাধ্য কাজ দেখবেন। একটা এভারেজ একটা স্টুডেন্ট তার ক্ষেত্রে A+ পাওয়া অসম্ভব, গোল্ডেন পাওয়া অসম্ভব। The power of focus can heal the mountain. ফোকাস দিয়ে পর্বতকে জায়গা থেকে নড়ে দেওয়া যায়, সায়েন্স বলছে। উদাহরণ আছে কিনা? জাস্ট ফোকাস দেখবেন ডিসপ্লে দেখেন, পাওয়ারে এত শক্তি তাকিয়ে আছে, কিছু ইট দেওয়া আছে, ইট এটা থেকে এমন শক্তি নির্বন্ধন করেছে, ইট করে গেছে। আমরা মহাভারতে দেখতে পাই দ্রৌপদী গান্ধারী, তিনি দীর্ঘদিন চোখে ফাঁকি লাগিয়ে রেখেছিলেন না, এটাকে তপস্যা, ধ্যান, ফোকাস। আর এর ফলে তার একটা শক্তি সেখানে সঞ্চিত হয়েছিল। আর তিনি কাকে বললেন? দুর্যোধনকে, তুমি আসো, আমি সেদিন চোখের বাদনটা খুলবো, আর খুলে আমি যে তোমার দিকে তাকাবো, তোমার পুরো শরীর স্টিল বডি হয়ে যাবে, তখন তোমাকে কেউ মারতে। ঠিক আছে, কিন্তু দুর্যোধন তার আদৌ ফোকাস ছিল না, তাকে বলছে তুমি পুরো উলঙ্গ হয়ে আসবে, আর আসার সময় কারোর সাথে কথা বলবে না, বিশেষ করে কৃষির সাথে তো নাই। কিন্তু তার পাওয়ার অফ ফোকাস ছিল না, সে যাচ্ছে উলঙ্গ হয়ে, আর কৃষ্ণকে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ দুজনকে দাদা বলে ডাকছে। কৃষ্ণ যখন তাকে ডাকছে তার কাজ কি ছিল? আসি আগে, তারপর কথা। দাদা, ও দাদা ডাকছে, ও দাদা কোথায় যাচ্ছেন? নেংটু হয়ে কোথায় যাচ্ছেন দাদা? কোথায়? কৃষ্ণ ডোন্ট ডিস্টার্ব, মায়ের কাছে যাচ্ছি। মায়ের কাছে? এই বয়সে নেংটু হয়ে? কি বলছেন দাদা? এভাবে কেউ মায়ের কাছে যায়, অপরাধ। অন্তত যাচ্ছেন তো যাচ্ছেন বলো, কিন্তু পোস্ট অফিসটা একটু ডেকে তো যান। কথা তো ঠিক বলেছেন দাদা আপনি, হ্যাঁ, নিচের পাটটুকু ডেকে যান। বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে কি নিচের অঙ্গ দেখাতে নেই? কি করবে তখন? সেই নিজের অংশটুকু, এতটুকু অংশ মানে থাই পর্যন্ত সে ঢেকে গেছে, কলা পাতা পরে গেছেন। আর তুমি বলছে বাবা এসেছ, তুমি বলছে কিছু দেখছে না। গান্ধারী
হ্যাঁ মা, আমি চোখের বাঁধন খুলবো, হ্যাঁ খুলো। তুমি উলঙ্গ হয়ে এসেছো তো পুরো, হ্যাঁ খুলেছে। পুরো সাদা, পুরো বডি স্ত্রী বডি যাচ্ছে। নিজের দিকে যখন গেছে, গান্ধী দেখছে কি কিছু পাট কি আছে, তখন গান্ধী বলছে, হাই রে, তোমাকে আমি বললাম তুমি কি করে আসো, আর তুমি এই কাজটা করলে কি, খামটা করলো কি, একটা কামটা করলো কি, হ্যাঁ না? তোমার এই অঞ্চলে কি হয় রে স্ত্রী বডি? তুমি আসার সময় কার সাথে কথা বলো? তোমাকে বলছি কারোর সাথে কথা বলো আসার জন্য, যে পথের মধ্যে কৃষ্ণ কৃষ্ণ বলছিলাম যে বিশেষভাবে কৃষ্ণকে দেখা না করতে। এই কিছু না বলে তোমার কথা শ্রবণ যেটা বলছে শুনতে হবে ভালো করে। আমি তো আসলে এতটা বুঝি নাই, এখন বুঝো। কিন্তু কৃষ্ণ তো মাস্টার ট্রেনার। আর যখন ভীমের সাথে যুদ্ধ বেঁচেছে, ভীম অর্জুন কৃষ্ণ কি বলছে, মারো কোথায়, জায়গায় জায়গায়, ঠিক আছে? কারণ আমি ওটা রেডি করে রাখছি তোমাদের। ওর পুরো শরীর যেখানে মারছে সেখানে ক্যান্সার মিস্ত্রি কথা বলছে, টাং টাং হচ্ছে একদম বিয়ে চলে, ঠিক আছে? ঠাকুর ধরে উঠছে স্যার, স্ত্রী স্ত্রী করছে। কৃষ্ণ হচ্ছে এই জায়গায় মারে, এই জায়গাটা নরম আছে। শুধুমাত্র ফোকাস না থাকার ফলে, কনসেন্ট্রেশন না থাকার ফলে। যখন মাথা ছিল তখন কৃষ্ণকে জিজ্ঞেস করতেছে যে প্রভু এর তো কোনো সমস্যা হচ্ছে না। তখন কৃষ্ণ বলছে ওই লাস্টবারে কি কৃষ্ণ মানে কৃষ্ণ বলবো না যে ওর ওই জায়গায় সমস্যা আছে। তখন ওকে মনে করা গেছিল যে এই দ্রৌপদীকে বস্ত্র ধরানোর সময় ইশারা দিয়ে বলেছে তাকে কি বলছিল, মানে ওকে নাকি রান্না হ্যাঁ, এই জন্য কৃষ্ণটাকে কি করেছে, কারণ ও এটা বাড়ি দিয়ে কি করেছে, তার বীরত্ব প্রকাশ করেছে বিদায়, ঠিক আছে? কিন্তু বলে না শিবলি ডাইরেক্টলি বলে। সো ইশারা দিয়ে বলেছে, তাকে বুঝিয়ে দিয়েছে তোমাকে ওই জায়গায় কি করতে হিট করতে। সো কনসেন্ট্রেশন করেন বিদায় সে পরাজিত হয়েছে। তবে অনেক উদাহরণ দেখলাম। এখন প্রশ্ন হচ্ছে, প্রভু আমরা আমাদের পাওয়ার অফ কনসেন্ট্রেশন কিভাবে বৃদ্ধি করতে পারি? কালকার প্রশ্ন আছে, পাওয়ার অফ ফোকাস কনসেন্ট্রেশন কিভাবে আমরা বিল্ড আপ করতে পারি? আমরা একমাত্র মনোযোগ সহকারে হরিনাম করার মাধ্যমে আমাদের পাওয়ার অফ কনসেন্ট্রেশন বিল্ড আপ করতে পারি। কেননা হরিনাম জপ করার মাধ্যমে আমাদের পুরো মনকে আমরা একাগ্র করে, সিনসিয়ার একাগ্র করে শুধুমাত্র পরমেশ্বর ভগবানের দিব্য নামে আমরা আমাদের মনকে নিবদ্ধ করি। আর দিব্য মুহুর্মুহু উচ্চারণের মাধ্যমে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, দিব্য মুহুর্মুহু এই ধরনের উচ্চারণের ফলে ডে টু ডে, টাইম টু টাইম, বাই দ্য কোর্স অফ ডিউ টাইম আমাদের মনোযোগ বৃদ্ধি পায়। কোন জিনিসে আমাদের মনোযোগ নিবদ্ধ করার শক্তি বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ, আমরা কোনো জিনিস অল্প অল্প আলগাই, ঠিক আছে? তখন কি একসময় আমরা অনেক বৃহৎ জিনিস আলগিয়ে ফেলতে পারি না? যারা প্রথমে জিম করে, প্রথমে 10 কেজি 12 কেজি সে আলগাতে পারে না, কিন্তু প্রতিদিন সে 10 কেজি 12 কেজি লিফটিং করার পর আস্তে আস্তে 10 কেজি 12 কেজি 14 কেজি 15 কেজি একটা 50 কেজি ভার বহন করতে পারে। ঠিক প্রতিদিন দিব্য নাম, নির্দিষ্ট সংখ্যক দিব্য নাম জপ করতে 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 একসময় আমাদের স্টেট অফ মাইন্ড এমন একটি অবস্থায় গিয়ে পৌঁছাবে যেখানে আমরা কোনো কিছু শোনার সাথে সাথে আমরা সেটা কি করতে পারবো, মনে রাখতে পারবো। কোনো বিষয়ে মন আমরা ফোকাস করলেই সেখানে আমাদের মন একদম দৃঢ়বদ্ধ হয়ে থাকবে। আর তখন আমরা সুপারম্যানের মতো সেখান থেকে ভালো ভালো রেজাল্ট সেখানে আমরা আসতে পারবো। আর নতুবা আমাদের মন সবসময় বিরোধী থাকবে, চঞ্চল থাকবে। আর এই মনটা চঞ্চল হওয়ার কারণে আমরা অনেক কিছু করব, কিন্তু আশানুরূপ কোনো রেজাল্ট আমরা লাভ করতে পারবো। সো নাও we will practice the art of concentration by chanting around. So কিভাবে আমরা কনসেন্ট্রেশন বিল্ড আপ করবো? আমরা খুব মনোযোগ সহকারে প্রত্যেকটা অক্ষর শুনবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রত্যেকটা অক্ষরকে আমরা শুনে শুনে জপ, অন্য কোথাও আমরা মন দিব, আমরা এক মনোযোগ